ঢেঁড়স গাছের পাশে আছে পালং শাক। তেমন একটা ভালো হয় নাই। যেদিন পালং শাকের বীজ বুনেছিলাম সেই দিনেই বন্যা হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি আর বন্যা। এদিক দিয়ে মূলা শাক দিছিলাম, কিন্তু মূলা শাকগুলা ভালোভাবে হয়ে ওঠে নাই, নষ্ট হয়ে গেছে। প্রথমবার তো সবজি চাষ করতেছি, অনেক ভুলভ্রান্তি হইতেছে, সেই জন্যই হয়তো এমনটা হইতেছে। তারপরে এই দিক দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, একটা মাচা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সিম গাছের মাচা। তো এটা আমাদের এলাকায় এইভাবেই দেওয়া হয়, সিলেট অঞ্চলে। আমি ওইখানে একটা এরকমভাবে দিলাম। আর এখানে হচ্ছে পাট শাকগুলো উঠায় নিয়ে যায় না, অনেক দিন আগের তো, সেই জন্য অনেক বড় বড় হয়ে গেছে। তো আরেকটু সামনে আছে ধনিয়া পাতা ভালোভাবে হয় নাই, কয়েকটা হয়েছে, আগাছা সব মিলাই নষ্ট হয়ে গেছে। কিছুদিন আমার জ্বর ছিল, কোনো কাজে আসতে পারি নাই খেতে, সেই জন্য ধনিয়া পাতাগুলো ভালোভাবে হয় না। এখানে আছে একটা শসা গাছ। আমাদের ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে। আগাছা সব নষ্ট করে ফেলতেছে এমনটাই। আগাছাগুলো পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি গাছগুলা বড় হয়। যেমন এখানে আমি মূলা শাক বুনেছিলাম, তারপরে সামনেই হয়েছে পালং শাক। তো পালং শাকের একটুকু মানে আগাছাগুলো পরিষ্কার করে দিই নেই, সেই জন্য পালং শাকগুলা নষ্ট হয়ে গেছে, প্লাস এই যে আগাছাগুলার জন্য হয়েছে নষ্ট হয়ে যায়। আর এই পাশে হচ্ছে পাট শাকে এত পরিচর্যা করতে হয় না, বীজটা ফেলে দিলেই এমনি এমনি গাছগুলা বড় হয়ে যায়। সবথেকে ভালো চাষ করা যায় পাট শাক, কম পরিশ্রমে। আর এদিক দিয়ে হচ্ছে যে বীজ ফালানোর পরে কিছুদিন পরেই আগাছাগুলো আমি একটু বেছে দিয়েছিলাম, তারপরেই মনে হয় এক সপ্তাহের মধ্যে গাছগুলো দ্রুত গতিতে বেড়েছে। আর এখানে পালং শাকগুলা ভালোভাবে হয় নাই, আগাছাগুলো পরিষ্কার করতে পারছি না, সেই জন্য অনেকটা খারাপ লাগতেছে। পালং শাকগুলা আমার খুব পছন্দের, কিন্তু নষ্টই হয়ে গেছে। যাই হোক,
তো এই দিক দিয়ে ছিল একটা লাউয়ের মাছা, তারপরে এগুলো পাট শাকে। অনেক দিন যাবৎ ভাবতেছি যে একটা ভিডিও করে দেখাবো। তো এই যে সিম গাছ উঠতেছে, সিম গাছগুলো আপাতত গাছের ডাল দিয়েই রাখতেছি। তারপরে আবার ওই যে আমাদের এলাকার যে সিম গাছের মাচাগুলো আছে সেইগুলাই করে দিব চিন্তা করতেছি। একটু সময় নিয়ে করতে হবে। যদি খেতে সময় দেই, আমার যে প্রফেশনাল কাজটা সেলাই কাজ, কাপড় বিক্রি সবগুলাই মোটামুটি আটকে যায়, কাস্টমার এসে ঘুরে যায়। তো এই হচ্ছে এই দিক দিয়ে মানে লাউ গাছ, অনেকগুলো লাউ গাছেই এই দিক দিয়ে লাগাইছি। তো এইখানে একটা লাউয়ের মাচা হবে, কয়েকটা কুটি পুঁততে রাখছি। তারপরে কিছু ডাল আছে এগুলো দিয়ে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, হ্যাঁ এখন আছে ঠিক মোটামুটি। কেডা কইছে? হ পূজা শুরু হয়েছে, পূজার কাজ তো বাইরের গুলাই বেশি করতেছি। হ্যাঁ না কেনাকাটা করবো কয়দিন পরে।